আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে বের হয়েছি রোজ শনিবার। তো আমাদের এক বড় ভাই তো উনারা কোরবানির গরু কিনবেন যেহেতু কোরবানি খুব সন্নিকটে। তো প্রবাসে গরু কোরবানির বিষয়বস্তু কিরকম কি? তো এই সম্যক ধারণা নেওয়ার জন্য আমি তাদের সাথে যাত্রাপথে বের হয়েছি। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি এখানে প্রবাসে গরু কেনা থেকে শুরু করে কিভাবে কি করা হয় সমস্ত কিছুর একটা সম্যক ধারণা এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। তো যাত্রাপথে বের হয়ে যাওয়ার পথে একটি পার্ক পড়লো। তো আমরা ভাবলাম সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তো পার্কে কিছুক্ষণ বসে আমরা এখানে একটু হ্যাং আউট করি। একটু খাবার-দাবার খেয়ে তো আমরা ফ্রান্সের উদ্দেশ্যেই যেহেতু ফ্রান্সে আসলে কোরবানির গরুর কিছুটা দাম কম তো ওখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে দেখতে পেলাম টিকিট কেটে মাছ শিকার করছে। তো আসলে ভালোই লাগলো। এখানে ১৩ ইউরো করে তারা মাছ শিকার করছে সারাদিন ব্যাপী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকার করবে। তো এই লোকটি বলল যে ৪ ঘন্টায় অনেক মাছ ধরে ফেলেছে। প্রায় ১৬ টা পিস মাছ ধরেছে যার মূল্য প্রায় ১০০ ইউরো থেকে ১৫০ ইউরো প্লাস হবে। তো দেখে খুব ভাল লাগছে। মৎস্য শিকার আমার একটি পছন্দ হবি। তো দেখা যাক কতটুকু ওরা ধরে। আমার এক ভাবি ভাপা পিঠা করে এনেছে। সত্যি বিদেশের মাটিতে ভাপা পিঠা খেয়ে দেশের কথা মনে পড়ে গেল। Wow, it's tasty. Yes, tasty. Wow, The super. best fish in Ottawa. Best Truth, fish. yeah. The truth is the best. What's the name? Truth. 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 Wow. It's very like a salmon. আলহামদুলিল্লাহ দর্শক খামারে পৌঁছে গিয়েছি। তো এখন খামারে গাড়ি পার্ক করে খামারটি ঘুরবো আমরা। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিমোজিন জাতের গরু ফ্রান্সের। তো এগুলো আসলে মাংসের জন্য চাহিদা সম্পন্ন একটি গরুর জাত যেটা এখানে অত্যন্ত জনপ্রিয়। দেখুন গরুটি যেমন রং তেমন বৈশিষ্ট্য কান ছোট। তো সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি এখানকার আকর্ষণ করেছে আমাকে যে এরা সমস্ত গরু ছেড়ে পালন করে যেটা গরুর বিকাশে অত্যন্ত ভালো কাজ করে। আমাদের দেশে তো আসলে জায়গার সংকট থাকার কারণে আমরা গরু এভাবে পালতে পারি না। কিন্তু এভাবে গরু পালন করলে গরুর স্বাস্থ্য গুণগত মান অত্যন্ত ভালো থাকে। তো এখানে একটি মুরগির শেড দেখতে পেলাম। তো এরা ১২ ইউরো করে মুরগিটি বিক্রি করে কিন্তু আসলে এখানে জীবিত মুরগি নিয়ে যেতে হবে আপনাকে কার্টনে করে। তো এখানে জবাই দেওয়ার কোনো প্রসেস নেই। এখানে ব্যবস্থা নেই। আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর আপনি বাসায় নিয়ে যে জবাই দিবেন সেটাকে আপনি প্রসেস করে সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। যদি প্রশাসন জানতে পারে। তো এটা খুব রিস্কি। দর্শক শ্রোতা এই গরুগুলো কি অস্ট্রেলিয়ান জাত না ফ্ল্যাগবি? কমেন্টসে জানাতে পারেন। এগুলো বাছুর গরু যেটা দেখে মনে হচ্ছে আসলে কোরবানির উপযুক্ত নয়। হয়তো মাংসের জন্য খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য এগুলো একটিকেও উপযুক্ত মনে হচ্ছে না আমার। তো খামারির সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে ষাঁড় গরুগুলো আসলে অনেক আগে থেকে বুকড হয়ে যায় যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে তো মুসলমানরা আসলে ধর্মীয় উৎসব তো আগে এরা বুক দিয়ে দেয়। তো আসলে আমরা এইজন্য ষাঁড় গরু খুব একটা পাচ্ছি না। তো যেগুলো আছে বকনা বেশিরভাগ। এই গরুটা প্রাইমারি উনারা পছন্দ করেছেন। তো দেখা যাক এটা নেয় কিনা। তো আসলে এটা অস্ট্রেলিয়ান আর কোনো ফাইটার গরুর ক্রস মনে হচ্ছে। তো এটা আসলে ছবিতে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না। গরুটা কিন্তু অনেক বড়। ছোট দেখাচ্ছে ভিডিওতে। এই গরুটাও নিয়েও তারা কথা বলছেন। তো এই গরুটার এই গরুটা দুটোর দামই প্রায় সেম। তো এখানে আমি একটু খাবারটা নেড়েচেড়ে দেখলাম কি খাবার তারা প্রোভাইড করেন। তো এটা হচ্ছে সাইলেজ, ভুট্টার সাইলেজ করে রেখেছে। এগুলো তারা খাবার হিসেবে তারা দিয়ে থাকেন গরুকে। তো আমি আজকে এখানে ওনাদের সাথে আসার উদ্দেশ্য একটাই যে আমি এখানে সম্যক ধারণা নিয়ে আমি আমার কোরবানির জন্য পরিকল্পনাটা করতে পারবো। আর আমি পরবর্তীতে আরেকটি খামারে যাব আমার কোরবানির গরু কেনার জন্য। তো আমার নজর কাড়লো ভেড়ার প্রজেক্টটি। তো এখানে ভেড়াও পাওয়া যায়। তো এটা একটা সম্মিলিত খামার যেখানে আপনি হাঁস, মুরগি, গরু, ভেড়া সবকিছুই পাওয়া যায় এখানে।
তো আসলে আনফরচুনেটলি উনাদের ওখানে গরু পছন্দ 50-50 হয়েছে। তো উনারা আরো দেখতে চাচ্ছেন। তো খামারি ভাই তো উনি আমাদের আরেকটি উনার খামারে নিয়ে যাচ্ছেন। তো সেখানে নাকি কিছু গরু আছে তো ওখানে দেখাবেন। তো তার গাড়ির পিছনে আমরা রওনা দিচ্ছি। তো ওখানে যাওয়ার পর উনারা দেখবেন। যদি ভালো লাগে ওখান থেকে গরু চয়েস করবেন। তো এই যে চলে এসেছি দর্শক এখানে তার শেডে। দেখি কি গরু আছে চলুন দেখা যাক। তো এখানে এসে একই অবস্থা, ষাঁড় গরুর দেখা মিলল না। এখানে প্রায় 8 থেকে 10টি গরু আছে, সবগুলোই দামুর, বকনা যাকে বলে। আসলে বকনা বাছুর বা দামুর থেকে আমি আসলে প্রেফার করি ষাঁড় গরুটাকে কোরবানি ঈদে। তো আসলে যেহেতু এখানে একটু পাওয়া অপ্রতুল, এখানে পাওয়া মুশকিল। তো এই গরুটা আমার পছন্দ হয়েছে। তো আমি ওনাদেরকে বলেছি এটাকে, কিন্তু আসলে ওনারা আরো বড় গরু চাচ্ছেন। তো এটা আমার খুব ভালো লেগেছিল গরুটা। যেমন দেখতে সুন্দর, গঠনটাও ভালো, স্বাস্থ্যসম্মত একটি গরু। তো ফাইনালি উনারা এই গরুটাকে পছন্দ করেছেন। তো এটার দাম পড়েছে বাংলাদেশি টাকায় 4,35,000 টাকা, সব কিছু সহ এভরিথিং প্রসেসিং করে মাংস কেটে সব কিছু সহ এটা পড়েছে। তো এটা প্রায় 3,000 ইউরো যাকে বলে। আর এই গরুটাই যদি এখন জেনেভা শহরে কেনা হতো সুইজারল্যান্ডে, তাহলে এই গরুটার দাম পড়তো দ্বিগুণ পড়ে যেত। এই কারণেই সবাই যারা জেনেভায় থাকে তারা অধিকাংশই চেষ্টা করে ফ্রান্সের দিকে কোরবানি দেওয়ার, যেহেতু এখানে কিছুটা সাশ্রয়ী হয়। দর্শক কত মন হবে কমেন্টসে জানাবেন, অবশ্যই এটা আমি আপডেট জানাবো। তো অবশেষে বাড়ি ফেরার পালা। তো রাত হয়ে গিয়েছে। তো আজকে সম্যক ধারণা নিয়ে আমি মোটামুটি আমার কোরবানি, যেহেতু 7 নাম গরুতে, তো আমি 1 নাম দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি কবুল করেন দোয়া করবেন। আর আমি আমার গরুর পরবর্তী ভিডিওটি অবশ্যই পর্ব আকারে আসবে এবং বিস্তারিত আমি সেখানে আরও বিষয়বস্তু তুলে ধরব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস সহযোগিতায় আমাদের এই পরিবারটি আরও বড় হতে পারে। আর আপনি আমার এই চ্যানেলটিতে পরামর্শ দিতে পারেন কিভাবে আরও ভালো করা যায় ভিডিওটি, বা কতটুকু আরও গ্রহণযোগ্যতা হয়। তো এই পরামর্শ দিবেন, আমি পরামর্শকে সাদরভাবে গ্রহণ করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।